যে সুদ খায় তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে? জি না। নামাজ পড়ে না তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে, সুদ খেলে তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। খুব কাছের আত্মীয় যদি সুদের ব্যবসায় জড়িত থাকে, তবে সেই আত্মীয়ের বাসায় খাবার খাওয়া এবং সে আত্মীয় যদি আমাকে কোনো টাকা গিফট করে সে নেওয়া যাবে কিনা? সুদের ব্যবসায় জড়িত আছেন, অন্য কোনো উপার্জন তার নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বাসায় খাবার খাওয়া থেকে আপনার অ্যাভয়েড করা উচিত এবং সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত। এমনকি তিনি কোনো গিফট করলে সেটাও আপনি যথাসম্ভব ডিনাই করা উচিত। আত্মীয় স্বজন অনেকে হারামের সাথে জড়িত। কিসের সাথে? হারামের সাথে অনেক আত্মীয় স্বজন জড়িত। সেই আত্মীয় স্বজনের বাড়িতে যদি আপনি দাওয়াত টাওয়াত খান বা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আপনি যদি রক্ষা করে চলতে চান, এটা জায়েজ নাকি না জায়েজ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নামাজ কালাম ঠিকই পড়েন, আপনি হালাল জীবনযাপন করেন, কিন্তু জানেন যে আমার আত্মীয়টা স্পষ্ট সুদখোর। কি খোর? আপনি জানেন যে আপনার আত্মীয়টা স্পষ্টভাবে ঘুষের সাথে জড়িত, আপনি জানেন আপনার আত্মীয়টা স্পষ্টভাবেই মানুষের হক নষ্ট করার সাথে জড়িত। সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে খেয়াল করেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা সুন্নত না, এটা ফরজ। এটা কি? ফরজ। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা সংক্ষেপে বলছে, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। নিকটের আত্মীয়, দূরের আত্মীয়, এদের সঙ্গে ভালো আচরণের কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে আল্লাহ বলতেছে, আবার অন্যদিকে আল্লাহ তাআলা বলতেছে হারামের সাথে জড়িত হয়েও না, কারণ হারাম খাওয়া নিষিদ্ধ না। তো যে লোকটা হারাম নিয়ে এসে আপনার মুখে তুলে দিচ্ছে, সেটা তো হারাম খাবার। আপনার ভূমিকাটা কি হবে? অনেক সময় বিয়ে শাদিতে এমন হারাম কাজ হয়, যদি না যান তারা আবার রাগও করে, না গেলে রাগও করে, কিন্তু আপনি যাচ্ছেন না গুনাহ থেকে বাঁচার জন্য। হয় না এরকম? সেক্ষেত্রে আপনার ভূমিকাটা হবে আপনি কৌশল অবলম্বন করবেন। যদি সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যাবেন তার বাড়িতে, যতটুকু না খাইলেই না ততটুকুই খাবেন, কারণ একটা মানুষের পুরোটাই হারাম হয় না। যারা সুদখোর আছে বলবে যে হুজুর আমার ইনকাম পার মাসে 30,000, 19,000 টাকা পাই সুদে, আর বাকিটা আমার 11,000 টাকা হালাল ইনকাম করে, আমি বৈধ কাজ করে। তো ওই বৈধ কাজের খাবারও তো আছে, তার বাড়িতে আছে না? এখন আপনি বলবেন যে হুজুর এটা বুঝবো কিভাবে? আপনি মনে করবেন যে ওটাই বৈধ খানা থেকে আপনি খাইতেছেন। আমার শ্বশুর সুদের সাথে জড়িত, তার বাড়িতে খাওয়া যাবে কি? জটিল ব্যাপার। শ্বশুরের সাথে যদি কি বলে যে শ্বশুরের সাথে না, শ্বশুরের মেয়ের সাথে যদি কাটা ছেঁড়া হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুদখোরের বাড়িতেও যদি খান আপনি, আপনার কোনো পাপ হবে না। কথা বোঝা গেছে? তবে চেষ্টা করবেন ঠিক রাখারও আর ওই দিকে কাট অফ করার। বুঝতে পারেন? এইরকম শ্বশুরকে দেখে বিয়ে করলেন কেন? বুঝলেন না? দোষটা কি আপনার না আমার?